আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ কোর্স কিভাবে ল্যাপটপ চালাতে হয় আজকে 21 নম্বর পর্ব আপনাকে জানাচ্ছি স্বাগতম। এই পর্বটা অবশ্যই দেখবেন, কেননা 20 থেকে 21 নম্বর পর্বটা আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি প্রিভিয়াস 1 থেকে 20 নম্বর পর্বটা আপনি দেখে ফেলেছেন, না দেখলে দেখার অনুরোধ রইল। এবং আপনি ল্যাপটপ কোর্স নিতে পারেন একদম ফ্রি। এখানে আপনি ল্যাপটপ চালানো, কম্পিউটার চালানো বিনামূল্য প্রশিক্ষণ নিতে পারেন। এতে করে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। যদি নতুন হয়ে থাকেন এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে, আর যদি অলরেডি সদস্য হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। আজকে ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে দেখানোর চেষ্টা করব। ল্যাপটপের ব্যাটারি প্রথমে যদি আপনি একদম ডান পাশে নিচে মাউসটা নিয়ে যান তাহলে এখানে দেখতে পারবেন ব্যাটারি। আর এই ব্যাটারির উপরে আপনি যদি মাউসের দুই সিস্টেমে ট্যাপ করতে পারেন, রাইট সাইড এবং লেফট সাইড। আমি রাইট সাইড ট্যাপ করার পরে ব্যাটারির অপশন চলে আসলো। আর যদি ডাইরেক্ট লেফট সাইড ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু ব্যাটারির যেই সিস্টেমগুলো বা আপনার ব্যাটারির যেই অপশনগুলো চলে আসবে। দেখেন এই যে চলে আসলো। এখান থেকে আপনি যদি ব্যাটারি দেখেন, এখান থেকে পারফরমেন্স কম বেশি দিতে পারেন। ওকে, তারপর এখানে ব্যাটারি সেটিংও আপনি চলে যাবেন। আমি যেমনটা ট্যাপ করতেছি, আর এটা একদম বেস্ট, মানে ফুল দিয়ে রাখলাম, বেস্ট পারফরমেন্স। আর যদি এখানে দিয়ে রাখেন, দেখেন ব্যাটার, তারপর এখানে যদি দেখেন একবারে ব্যাটার থেকেই আমি বেস্ট পারফরমেন্স দিয়ে রাখলাম। তারপর সেটিং অপশন একটা ট্যাপ করলাম। সেটিং অপশনে যখন আপনি ট্যাপ করবেন তখন দেখবেন এই যে ব্যাটারির যে সেটিং অপশনটা ওপেন হয়ে যাবে। একটা কথা ক্লিয়ার মনে রাখবেন যে ব্যাটারি যে সেটিং অপশনটা আপনাকে দুই সিস্টেমে কিন্তু চলে আসবে। আমি প্রথম সিস্টেমটা এখন ডাবল ট্যাপ করে আপনাকে দেখাইলাম। দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে 50% দেওয়া রয়েছে। আপনি এখান থেকে আপনার ইচ্ছাকৃতভাবে দিতে পারেন। আর এই যে দেখেন ট্রান ব্যাটার সেভ অন অটোমেটিকলি। ওকে, এই ব্যাটারি সেভ করার জন্য 50% আপনি এখান থেকে অলওয়েজ দিয়ে রাখতে পারেন। আর নিচে দেখেন এটা রয়েছে আপনার অ্যাপসগুলোর ক্ষেত্রে 24 আওয়ার্স ব্যাটারি ব্যবহার করতে পারবেন। এই ব্যাটারি সম্পর্কে আপনি যদি বাম পাশে দেখেন স্লিপ রয়েছে, তারপরে ব্যাটারি, এই যে দুইটা অপশন, স্লিপ অপশনটাতে যদি ডাবল ট্যাপ করেন পাওয়ার অ্যান্ড স্লিপ, এই যে আপনার এইগুলাতে যদি দেখেন তাহলে কতক্ষণ পরে আপনার ব্যাটারি টার্ন অফ হবে, অন হবে, এইগুলা এখানে দেওয়া রয়েছে। আর যদি ব্যাটারিতে ট্যাপ করেন তাহলে আরও নতুন আরেকটি অপশন চলে আসবে যেটাতে আমরা এর আগে ছিলাম। এখান থেকে আমরা বের হয়ে গেলাম। ওকে, এখন আবার ব্যাটারিতে চলে যাব। এই যে ব্যাটারিতে যাওয়ার পরে মাউসের রাইট সাইডে ট্যাপ করে অপশন চলে যাব ব্যাটারি অপশনে। ব্যাটারি অপশনে যাওয়ার পরে যে এই সিস্টেমটা চলে আসলো, আসলে এগুলা কি? এইগুলা আপনি যদি এই যে একটা টিক চিহ্ন রয়েছে, আমি টিক চিহ্নতে যদি একটা ট্যাপ করেন তারপরে দেখেন এখানে আরেকটা রয়েছে আনলিমিটেড পারফরমেন্স। এখানে যদি চেঞ্জ প্ল্যান সেটিং, এই আরেকটা অপশন রয়েছে। এখানে হচ্ছে আপনি এটা কি প্ল্যান করে রাখছেন ব্যাটারি সম্পর্কে, ল্যাপটপের কি প্ল্যান আছে আপনার। আপনি যদি এখানে ট্যাপ করেন তারপরে এই যে চলে আসলো প্ল্যানিং সম্পর্কে, যে প্রথম প্ল্যান করে রাখা রয়েছে টার্ন অফ দ্য ডিসপ্লে। 4 ঘন্টা পরে আপনার ল্যাপটপের ডিসপ্লে অফ হয়ে যাবে। আপনি দিয়ে রাখতে পারেন 1 ঘন্টা। ওকে, এই যে 1 ঘন্টা। তারপরে পুট দ্য কম্পিউটার অন ডিসপ্লে, এটাও আপনি 1 ঘন্টা দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার সিস্টেম, আপনি যত ঘন্টা ইচ্ছে রাখতে পারেন। এই যে অন ব্যাটারি, আপনি যদি চান 4 ঘন্টা দিয়ে রাখতে পারেন, আপনি চাইলে আরও বেশি দিয়ে রাখতে পারেন বা নেভারও দিয়ে রাখতে পারেন। ওকে ফ্রেন্ডস, তো বরাবর আমি এখন নেভারই দিয়ে রাখতেছি, আমার ইচ্ছা। আর এখানে প্লাগিং 4 আওয়ার্স, আপনি চাইলে এখান থেকে অনলি 1 আওয়ার্স দিয়ে রাখতে পারেন বা আপনার ইচ্ছাকৃতভাবে দিয়ে রাখতে পারেন। তারপরে এখান থেকে আপনি সেভ করতে পারেন। এটা হচ্ছে আমার প্ল্যান। ওকে, আবারও যদি এই প্ল্যানে চেঞ্জ ট্যাপ করি তারপরে দেখেন এটা সেভ করা হয়েছে। আপনি যদি দেখেন চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং, তারপরে এখানে দেখেন আরও সিস্টেম বাইরে চলে আসলো। এখানে অ্যাক্টিভলি যেটা দেখেন হার্ড ডিস্কের মধ্যে 10 মিনিট, এখানে বিভিন্ন জায়গায় আমার ব্যাটারির ইউজ চলতেছে। তবে আমি এখানে ট্যাপ করার পরে দেখেন লেখা রয়েছে আনলিমিটেড পারফরমেন্স। আমি এখানে ট্যাপ করলাম। ওকে, এখন হয়ে গেল আনলিমিটেড পারফরমেন্স। ওকে দিয়ে দিলাম।
এটা কিন্তু হয়ে গেল চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং। আর রিস্টোর ডিফল্ট অল দিস প্ল্যান, যদি আপনি সবগুলোকে আগের মতো করতে চান তাহলে রিস্টোরে ট্যাপ করতে পারেন। আমি এটা ক্যান্সেল করে দিলাম। এখানে রয়েছে ফ্রেন্ডস দেখেন এই যে প্ল্যানিংয়ের ক্ষেত্রে আরেকটা সিস্টেম যেটা এটা রয়েছে আপনার, আমি কিন্তু আবার এটা কেটে দিচ্ছি। এই যে দেখেন এখানে এটা হচ্ছে প্রথম প্ল্যান আর এটা হচ্ছে আরেকটা প্ল্যান। এই প্ল্যানের মধ্যে যখন আমি ট্যাপ করলাম তখন দেখেন এখানে লেখা রয়েছে টার্ন অফ দ্য ডিসপ্লে। 5 মিনিট পরে আমার এই ডিসপ্লেটা অফ হয়ে যাবে। আমি 10 মিনিট দিয়ে দেখলাম কম্পিউটার স্লিপ মোডে চলে যাবে 15 মিনিট পরে। দেখেন আমি এখান থেকে 15 মিনিটের জায়গায় 30 মিনিট দিয়ে দিলাম। ওকে, আর এইগুলো আমি যেমন আছে এমনই রেখে দিলাম। তারপরে সেভ সেটিংয়ে ট্যাপ করে দিলাম। এই হলো আমার 2 নাম্বার যে অপশনটা। আর এখানে আপনি যদি দেখেন আমি ট্যাপ করে দিলাম, এখন হয়ে গেল আনলিমিটেড পারফরমেন্স। আর লাইটটা কিন্তু একটু লাইট বেশি হয়ে গেল। আর যদি এখানে একটু কম দেন, আনটিক করেন, এটার মধ্যে করেন, তাহলে কি হবে ব্যালেন্স, অর্থাৎ আপনার ওই প্ল্যানগুলা অ্যাক্টিভ হয়ে গেল। এই প্ল্যান 1 আর এটা হচ্ছে প্ল্যান 2। আপনি যদি বাম পাশে দেখেন তাহলে একদম উপরে দেখতে পারতেন কন্ট্রোল প্যানেল। আর এই কন্ট্রোল প্যানেল আমার এখানে যাওয়ার কোনো দরকার নাই, যেহেতু কন্ট্রোল প্যানেলের বাইরে আমরা আছি। আর ভিতরে গিয়ে তারপরের অপশন আছে কন্ট্রোল প্যানেল, তারপরে এই যে হার্ড অ্যান্ড সাউন্ড, তারপরে পাওয়ার অপশনে কিন্তু আমরা আছি। ওকে, এখন আমরা এই অপশনটার মধ্যে আছি। তারপরে এখানে যদি দেখেন চুজ দ্য ওয়ার্ড দ্য বাটন অফ ডোজ, এখানে যদি ট্যাপ করেন এই অপশনগুলো এখানে দেখতে পাবেন। আর এই অপশনগুলো যদি আপনি দেখেন হোয়েন আই প্রেস দ্য পাওয়ার বাটন, তারপর এটা স্লিপ হয়ে যাবে। অর্থাৎ আপনার ল্যাপটপে যদি এরকম একটা চিহ্ন আছে দেখবেন ল্যাপটপের এখানে, এটা হচ্ছে স্লিপ হয়ে যাবে। আর যদি এটাতে আপনি শাটডাউন করতে চান তাহলে এই যে শাটডাউন। ওকে, তারপরে এখানে হোয়েন আই ক্লোজ দ্য লিড, অর্থাৎ আপনি যদি লিডটা ক্লোজ করেন তারপরে ল্যাপটপ ক্লোজ হয়ে যাবে, কিন্তু আমি এখানে এটাকে শাটডাউন দিয়ে রাখলাম। আপনি যদি ল্যাপটপের ঢাকনাটা এরকমভাবে বন্ধ করে দেন তাহলে আপনার ল্যাপটপটা কিন্তু ডাইরেক্ট কী হবে ফ্রেন্ডস, এটা ডাইরেক্ট শাটডাউন হয়ে যাবে। ওকে, তারপরে আরেকটা অপশন আপনি দেখতে পাবেন এখানে লেখা রয়েছে টার্ন অফ দ্য ফার্স্ট স্টপ, আর এখানে লেখা রয়েছে স্লিপ, তারপরে হাইবারনেট, তারপরে লক্স। এই হাইবারনেট ফ্রেন্ডস কীভাবে আপনি, এই হাইবারনেট কিন্তু ছিল না। আর এই হাইবারনেটটা কীভাবে আমি অ্যাক্টিভ করছি আই বাটনে একটা ভিডিও রয়েছে, অবশ্যই ভিডিওটা দেখবেন খেয়াল করে। ওকে ফ্রেন্ডস, তারপরে আপনি এটাকে সেভ চেঞ্জে দিয়ে দেবেন, অর্থাৎ আমি সবগুলা চেঞ্জ করেছি তাই এটা সেভ অ্যান্ড চেঞ্জে রয়েছে। এখন যদি দেখেন একদম 3 নাম্বারে যদি ট্যাপ করি, এই যে দেখেন 3 নাম্বার সেম এটা চলে আসলো। আমরা এখান থেকে ব্যাকে চলে যাব 4 নাম্বারে, দেখেন এই যে 4 নাম্বার, এই যে 4 নাম্বার যদি ট্যাপ করেন তারপর এখানে রয়েছে এই সিস্টেমগুলো ব্যাটারি অন আর এইগুলা। আর 5 নম্বরে দেখেন কম্পিউটার স্লিপ। এই অপশনগুলি আপনাকে এখানে তারা সব কিছু বলবে। তবে ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে আপনি এখান থেকে একদম ইজি এইগুলো দেখতে পাবেন। ওকে ফ্রেন্ডস, আজকে এই হলো ল্যাপটপের ব্যাটারি সম্পর্কে আমরা এতটুকু দেখতে পারলাম। ওকে, এই হচ্ছে ল্যাপটপের। আচ্ছা, দ্বিতীয় নাম্বার, আপনি সারাদিন চার্জে লাগিয়ে রাখেন তারপরে কেন আপনার চার্জ ফুল হয় না, চার্জ দ্রুত চলে যায়। যদি ব্যাটারি ফুল দেখায়, এই যে ব্যাটারি যদি ফুল দেখায় তারপর আপনার ব্যাটারি বলতেছেন আমার ব্যাটারি ফুল থাকে, তারপর হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনার ব্যাটারিতে সমস্যা রয়েছে। একটি ল্যাপটপের ব্যাটারি সর্বোচ্চ 5 থেকে 7 বছর বা 6-7 বছর পর্যন্ত একটা ব্যাটারি ভালো পারফরমেন্স দেওয়া থাকে, তারপরে ব্যাটারিটা আর ওই রকম থাকে না, তাহলে মনে করবেন আপনার ব্যাটারিতে সমস্যা রয়েছে। ওকে ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ইতিমধ্যে ল্যাপটপ সম্পর্কে 300-র অধিক ভিডিও রয়েছে, দেখতে পারেন। আপনার কমেন্ট অনুযায়ী কিন্তু আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।